আপনি কে? আপনি কি সে যে জীবনের ফিক্সড একটি শিডিউলে আটকে গেছে? আপনি কি সে যে প্রতিদিন সকালে ভাবতে থাকে আজও আমাকে সেগুলি করতে হবে যেগুলি গতকাল করেছিলাম? আপনি কি সে যে প্রতি রাতে ঘুমানোর সময় ভাবেন যে আজও জীবন তেমনভাবেই পার হয়ে গেল যেমনভাবে প্রতিদিন পার হয়? কে আপনি? আপনি কি সেই ব্যক্তি যে প্রচুর স্বপ্ন দেখে কিন্তু সেগুলির জন্য জাগতে পারে না? আপনি কি সে যে সোশ্যাল মিডিয়ায় কোনো সাকসেসফুল ব্যক্তির পোস্টকে ইনস্ট্যান্টলি সবার সাথে শেয়ার করে এবং ভাবে হয়তো আমিও একদিন সাকসেসফুল হব? আপনি কি সে কেমন যেন প্রতিদিন মোবাইলে স্ক্রোল করতে করতে দিন পার করে দেন এবং তারপরেও স্যাটিসফ্যাকশন পায় না? তো আসলে কে আপনি? চায়ের আড্ডায় বসে তর্ক করা লোক নাকি তাদের মাঝে ফেঁসে থাকা লোক? প্রতিদিন সন্ধ্যায় ফেক খুশিতে নাকি দুঃখের ড্রিঙ্কস করা লোক? কে আপনি? এই ব্যক্তি যে সংসার এবং অফিসের চক্করে এমনভাবে ফেঁসে গেছে যে সে যখন অফিসে যায় তখন বাড়ির থেকে ফোন আসতেই থাকে, আর যখন বাড়িতে যায় তখন অফিস থেকে ফোন আসতেই থাকে। নতুন কি চলছে আপনার জীবনে? এটাই যে আপনার পাশের বাড়ির লোক 4 হুইলার নিয়েছে, আপনি এখনো 2 হুইলারে চলছেন? আপনার লাইফে কি এটাই নতুন চলছে যে কাল মোমো খেয়েছিলাম আজ নুডলস খাবো, কাল ডোমিনোজ থেকে অর্ডার করেছিলাম আজ জোম্যাটো থেকে অর্ডার করব? কি স্বপ্ন দেখছেন আপনি? এই স্বপ্ন যে হয়তো যে কোনো দিন আলাদিনের একটি প্রদীপ পেয়ে যাবেন এবং জিনের কাছ থেকে 3টি উইশ করবেন? নাকি এই স্বপ্ন দেখছেন যে 5 বছর পর আপনার কাছে একটি 4 BHK একটি সুন্দর বাড়ি হবে এবং বাড়ির সামনে একটি সুন্দর পুলও হবে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ভাবনা আসে যে এতগুলো টাকা আনবো কোথা থেকে? আপনি কি এই স্বপ্ন দেখেন যে মেয়েদের সাথে বা যে ছেলেদের সাথে 3-4 ঘন্টা করে চ্যাটিং করছেন সে আপনাকে এই পৃথিবীর সমস্ত সুখ দিয়ে দেবে, টাকা দিয়ে দিবে, নাম দেবে, চাকরি দেবে? আপনি কি সে যে স্বপ্নকে ইম্পসিবল দিয়ে দেয় এবং নিজের দোষগুলিকে ইগনোর করে দেয়? আপনি কি সে যে অন্যের সাকসেসকে ভাগ্য নাম দিয়ে দেয় এবং নিজের ফেলিওরগুলিকে ব্যাড লাক বলে দেন? কতটা কঠিন কাজ আপনার কাছে প্রতিদিন শিডিউল থেকে কয়েক ঘন্টা বের করে কেবলমাত্র নিজের স্বপ্নের উপর কাজ করা, এবং কতটা সহজ কাজ আপনার কাছে 2 দিন পর সেই কাজ থেকে গিভ আপ করে দেওয়া? স্বপ্ন দেখা খুবই কঠিন, অনেক পরিশ্রম করতে হয় তার জন্য। আজ যারা সফল হয়েছে তারা তো কোনো পরিশ্রম ছাড়াই সফল হয়েছে, ভাগ্য তাদের সাথে ছিল বলে আজ তারা সফল হয়েছে, তাই না? লাক, এই লাক হলো এমন একটি শব্দ যা এই পৃথিবীর এতগুলো স্বপ্নকে ভেঙেছে যা হয়তো আর কেউ ভাঙতে পারেনি। ভাগ্য হলো এমন একটি শব্দ যা একবার কোনো ব্যক্তির মনে চেপে যায় তো সেই ব্যক্তি নিজের আসল ক্ষমতাকে ভুলে যায়। সে জানতেই পারে না যে সে কি করতে পারবে আর কতটা করতে পারবে। সে ভুলে যায় যে সে এই লাইফে করতে পারবে এবং এখনই করতে পারবে। ভাগ্যকে বদলানোর 2টি উপায় আছে। প্রথম তো হলো এই যে যেভাবে এখন জীবন চলছে, যা চলছে ভালো মন্দ টক ঝাল একে সেভাবেই চলতে দিন, নিজেকে বয়স্ক হতে দিন, ব্যাস, আর কিছু করতে হবে না। আর ভাগ্যকে বদলানোর দ্বিতীয় উপায় হলো এই যে আপনি ভুলে যান পৃথিবীর কোনো ডিকশনারিতে ভাগ্য নামের কোনো শব্দ আছে, ভুলে যান যে আপনি লাক নামের কোনো শব্দকে শুনেছেন বা এমন কোনো ওয়ার্ড আছে এই পৃথিবীতে। যদি আপনি নিজের ভাগ্যকে বদলাতে চান তাহলে আপনি ভুলে যান যে লাইফে আপনি কোনোদিন লাক নামের কোনো শব্দকে শুনেছেন। আপনি জানেন না যে ভাগ্য নামের কোনো ওয়ার্ড আছে, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবলই নয়। তো এবার আপনার জন্য অ্যাপ্লিকেবল কি? যদি আপনি সেই লেভেলে পৌঁছতে চান যে লেভেলকে পৃথিবীর গুড লাক নামে চেনে, তো এর জন্য আপনার কাছে কি অ্যাপ্লিকেবল হবে? দেখুন, যা করি আমি করি, যা আমার সাথে ঘটে তা আমার কর্মের ফল। আজ আমি যেমন গাছ লাগাবো তেমন ফল পাবো। আজ আমি নিজেকে যতটা তীক্ষ্ণ বানাবো কাল আমি ততটাই চকচক করব। যখন আপনি নিজেকে খুব তীক্ষ্ণ বানাবেন তখন লোকেরাই বলবে এও গুড লাক নিয়ে জন্ম হয়েছে। আর লাক তো আপনার সেদিনই গুড হয়েছিল যেদিন আপনি জন্ম হয়েছিলেন, কারণ এই পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য অনেক বড় রেসে অংশগ্রহণ করতে হয়। তো যতগুলি প্রাণকে হারিয়ে কেবলমাত্র আপনি জয়ী হয়েই এই পৃথিবীতে এসেছেন ততটাই তো জনসংখ্যাই নেই এই পৃথিবীতে। জন্ম হওয়া ভাগ্যকে বদলানোর থেকেও বেশি কঠিন কাজ। জন্ম হওয়াতে বেশি কম্পিটিশান আছে, সৌভাগ্য হওয়াতে বেশি কম্পিটিশান নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বললাম। তো এখানে ভাগ্য আবার কোন বড় জিনিস? ভাগ্যকে বদলানোর একমাত্র উপায় হলো এটাই যে আপনি ভুলে যান ভাগ্য নামের ওয়ার্ডকে আপনি শুনেছেন, আর শুনবে তো সম্পূর্ণ পৃথিবী আপনার নামকে। আপনি একবার তো জেদ হয়ে দেখুন, ভুলে যান যে আরাম নামের কোনো জিনিস আছে, ভুলে যান ভিডিও গেম নামের কোনো জিনিস আছে, টাইম পাস নামের কোনো জিনিস আছে, আর কঠিন নামের কোনো জিনিস আছে। ভুলে যান যদি কেউ আছে তো সেটা শুধু আপনিই আছেন। যখন সফল হয়ে যাবেন তখন লোকে দেখবে না যে কতটা কঠিন পরিস্থিতি দিয়ে আপনি পার হয়েছেন, আপনি কত স্ট্রাগল করেছেন। তারা বলবে যে আপনার ভাগ্য ভালো ছিল। when you will become powerful, when you change your luck, and when you change your luck, the moment you realize ভাগ্য নামের কোনো শব্দই নেই, সবটাই কঠিন পরিশ্রম। Everything start from my big zero.
আর যদি আপনার মনে হয় যে আপনি 0 পয়েন্টে আটকে আছেন, তাহলে এটাই হলো শুরু করার পারফেক্ট টাইম। আর এটাই হলো নিজের জীবনকে পরিবর্তন করার পারফেক্ট টাইম। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের অভ্যাসকে, নিজের মাইন্ডসেটকে বদলান। পৃথিবীতে প্রতিদিন প্রতি মুহূর্তে কেউ না কেউ নিজের স্বপ্নকে আকার দিচ্ছে, নিজের স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করছে। যারা নিজের উপর বিশ্বাস রেখে কাজ করছে তারা অ্যাচিভ করছে।